আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে মোমেন্ট ও দ্বন্দ্বের কনসেপ্ট, যে কাপল আর মোমেন্টের কনসেপ্টের সাহায্যে লব্ধির সরণ সংক্রান্ত কিছু কঠিনতম সমস্যা স্থিতিবিদ্যাতে রয়েছে, যেগুলো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে মাঝে মধ্যেই আসে। তো স্থিতিবিদ্যার চ্যাপ্টারের মোমেন্ট এবং দ্বন্দ্বের কনসেপ্টের সাহায্যে যদি আমরা লব্ধির সরণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এগুলো যদি সমাধান করতে পারি, তাহলে এটা অনেক সময় সাশ্রয় করে এবং অঙ্কের যে মানে অঙ্কের যে শুদ্ধ হওয়া সেটা অনেকটাই নিশ্চিত করা সম্ভব হয়। তো আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভ্রামক বা মোমেন্ট। তো ভ্রামক বা মোমেন্ট বলতে আমরা বুঝি যে একটা বস্তু বা একটা বস্তুকে বল প্রয়োগ করে ঘোরানোর মাধ্যমে কিন্তু ভ্রামক বা মোমেন্টের কাজটা সম্পন্ন হয়। যেমন ধরুন এখানে আহ, একটা দণ্ড আছে, এবি দণ্ড। এবি দণ্ড আছে, তো এবি দণ্ডে যদি আমরা এফ বল প্রয়োগ করি, তো এফ বল প্রয়োগ করলাম বি বিন্দুতে, মানে এ থেকে আর দূরত্ব পরে বি বিন্দুতে আমরা এফ বল প্রয়োগ করলাম। তো এই বলটা প্রয়োগ করলে এখানে একটা রোটেশন সৃষ্টি হবে। তো এটা যখন এফ এফ বলটা প্রয়োগ করলাম, তখন এই রোটেশনটা যে সৃষ্টি হলো, এই রোটেশনটা সৃষ্টি হলো শুধুমাত্র সাম্যাবস্থা মেনটেন করার জন্য। তো সাম্যাবস্থা মেনটেন করা মানে হচ্ছে যে টোটাল যে মোমেন্টটা আছে, এই বলের যে টোটাল ভ্রামক, সেটা হবে শূন্য। তো আমরা এখানে যখন এফ বল প্রয়োগ করলাম, তার মানে হচ্ছে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অ্যান্টি ক্লক ওয়াইজ এটা রোটেট করতেছে। আমি ধরে নিলাম অ্যান্টি ক্লক ওয়াইজ এর পজিশন হচ্ছে পজিটিভ। আর আমি যে কোনো বিন্দু থেকে, এখানে বিন্দু আছে কিন্তু দুইটা, ঠিক আছে, ধরে নিলাম এ আর বি দুটো বিন্দু আছে। দুটো বিন্দু থেকে আমি বি বিন্দুতে এফ বল প্রয়োগ করেছি, ফলে এখানে এই দণ্ডে একটা ঘূর্ণন মোমেন্ট সৃষ্টি হয়েছে। তো ঘূর্ণন মোমেন্ট যখন সৃষ্টি হয়েছে, তখন এ বিন্দুতে আমি যে কোনো বিন্দু থেকে কিন্তু মোমেন্টটা ক্যালকুলেট করতে পারি। তো এখানে টোটাল মোমেন্ট অলওয়েজ, মানে যেহেতু সাম্যাবস্থা সৃষ্টির জন্য এসব মোমেন্টের মানে মোমেন্ট তৈরি হয়, সুতরাং মোমেন্ট প্রযুক্ত হয়, সুতরাং এখানে টোটাল মোমেন্ট কিন্তু সবসময় শূন্য হবে। তো আমি যদি এ বিন্দু থেকে মোমেন্টটা নিতে হিসাব করি, মোমেন্ট সবসময় হবে বল ইন্টু সরণ, ঠিক আছে। তো মোমেন্ট মানে কিন্তু বল এবং সরণ, ঠিক আছে। মোমেন্ট ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর, মানে এখানে বল হচ্ছে এফ আর আর হচ্ছে সরণ। তো ডিস্টেন্স, আমরা যদি এখন ধরে নিলাম এ পয়েন্ট থেকে আমি এর টোটাল মোমেন্টটা বের করতে চাচ্ছি, তাহলে এ প্রত্যেকটা পয়েন্ট, যেমন এ পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কিন্তু শূন্য, এ পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব কিন্তু শূন্য, সুতরাং এখানে এ পয়েন্টে কোনো বলও নাই। সো বল কিন্তু সবটাতেই এফ আছে, সুতরাং এ ইন্টু জিরো ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এটা টোটাল এ পয়েন্টের টোটাল মোমেন্ট কিন্তু শূন্য। এখন যদি আমরা এ পয়েন্টের এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে শূন্য, কিন্তু যদি আমরা বি পয়েন্টে যাই, বি সবসময় যেহেতু আমি এম এ টোটাল, যেহেতু এম এ মানে এ বিন্দু থেকে টোটাল মোমেন্ট হিসাব করব এ বিন্দুর সাপেক্ষে, সুতরাং প্রথমে এ বিন্দুতে মোমেন্ট হিসাব করে দেখলাম এটা শূন্য। তো এখন প্রত্যেকটা বিন্দু সাথে এ বিন্দুর দূরত্ব নিয়ে আমাদের কিন্তু মোমেন্ট হিসাব করতে হবে। তো এখন আমরা যদি এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর মোমেন্টটা দেখতে চাই, তাহলে বি বিন্দুতে যেহেতু এফ বলটা আছে, তাহলে এফ ইন্টু এই বি বিন্দু থেকে এ বিন্দু যে দূরত্ব আর, সেই আর ইজ ইকুয়াল টু জিরো। আর এ বিন্দুতে যে মোমেন্টটা ছিল সেটা তো শূন্যই হলো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই এফ ইন্টু আর, এটাই হলো পুরো এম এ, ঠিক আছে। এ বিন্দু সাপেক্ষে যে মোমেন্টাম,
সেটা হচ্ছে এই এফ বল এর সাথে আর। ঠিক তেমনি বি বিন্দুর মোমেন্টও আমরা একইভাবে বের করতে পারবো। তো এই মোমেন্টের এর একটা অনেক কঠিন একটি অঙ্ক যেটা ইঞ্জিনিয়ারিং এসেছিল, এটা আমরা একটু দেখি এটা কিভাবে এই কনসেপ্টের সাহায্যে নির্ণয় করতে পারি। তো এখানে একটা অঙ্ক যেটা বুয়েটে আসছে, যে 10 মিটার লম্বা এবং 20 নিউটন ওজনের একটি সুষম দণ্ড এবি দণ্ডের উপর স্থিত সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। এখানে সুষম দণ্ডের কথা বলা হয়েছে, তার মানে এই দণ্ডের প্রত্যেকটা অংশে সমান পরিমাণ ভর আছে, যে কারণে এই এবি দণ্ডটির মাঝখানে এর সম্পূর্ণ ওজনটা থাকবে। এর বি প্রান্তে 12 নিউটন ওজন রাখলে দণ্ডটি আনুভূমিকের সাথে সমান্তরালে থাকে সি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা সলভ করব, তারপরে আমরা প্রথমে 1 নম্বরটা সলভ করে তারপরে 2 নম্বরে যাব। তো 1 নম্বরে বলেছে সি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে। তো প্রথমে আমরা এই কথাগুলো মানে চিত্রের সাহায্যে প্রকাশ করি। যে এবি দণ্ড আছে, এটা হচ্ছে 10 মিটার লম্বা, ঠিক আছে? তো আর যেহেতু এর ওজনটা 20 নিউটন দেওয়া আছে, তার মানে এই ওজনটা সবার মাঝখানে থাকবে, ঠিক আছে? সবার মাঝখানে এখানে থাকবে 20 নিউটন ওজন। আর এর তার মানে এই এখানে আমরা এটা ধরে নিলাম ডি বিন্দু, ঠিক আছে? যেহেতু এখানে সি বিন্দু আছে, সো এখানে আমরা এমনি ডি বিন্দু ধরে নিলাম। ডি বিন্দু হচ্ছে সবার মাঝখানের বিন্দু, তার মানে এও 5 মিটার, বিও 5 মিটার, ঠিক আছে? তো বিটাও 5 মিটার। তো এখন এই বিও একটা খুঁটির মধ্যে আছে, এও আছে। এখন সি বিন্দু হচ্ছে এবি দণ্ডে অবস্থিত সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে। আচ্ছা, এখানে কোনো ওয়েট নাই, অবশ্য দরকার নেই এটা। তো এখানে আমরা সি ধরে নিই যে এখানে একটা কোন একটা জায়গায় সি বিন্দু আছে, তার মানে কি এখানে যেহেতু কোনো ওজন নাই, আর বি বিন্দুতে এখানে যেহেতু কোনো ওজন নাই আর বি বিন্দুতে ঝুলানো আছে, সি বিন্দুতে বি প্রান্তে যেহেতু 12 নিউটন ওজন আছে, ঠিক আছে? 0 নিউটন, এখানে কোনো ওজন নাই, 12 নিউটন এখানে ওজন আছে। তো এখানে যেহেতু ভার বেশি আছে, সো ধরে নিলাম মানে জেনারেল নলেজের ভিত্তিতে যে এখানে কোনো ওজন নাই, তার মানে এই জায়গাটা বেশি ভারী। এই জায়গায় বেশি ভারী হওয়ার কারণে এই জায়গায় আমরা সি বিন্দু একটা ধরে নিই, কারণ এখানে একটা জিনিস যেটা এটাকে ট্যাকল করতেছে, ট্যাকল করে সমাবস্থায় রাখতেছে, মানে হরাইজন্টালি রাখতেছে আর কি। তো এখন সি বিন্দুর অবস্থাটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডি, ঠিক আছে? তো সি বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে। এখন আমাদেরকে একটা বিন্দু ধরতে হবে যে এই বিন্দুর সাপেক্ষে এটা আমরা নেব, ঠিক আছে? তো যেহেতু এখানে কোনো ওজন নাই, এ বিন্দুটা একদম কিন্তু এখানে কিচ্ছু নাই, ঠিক আছে? তো এ বিন্দুটা একদম খালি। সো এ বিন্দুর দিকে আমার তাকানোর দরকার নেই। আমার আমার কনসার্ন, ম্যাটার অফ কনসার্ন হলো বি সি আর ডি, ঠিক আছে? তো এইটা আমরা জানি যে বিডি হচ্ছে 5 মিটার। আর তাহলে আমাকে ডিসি বা বিসি বাই করতে হবে, কারণ সি বিন্দুর অবস্থান বলছে। তো বিসি বা ডিসি বাই করলে আমার হয়ে যাবে। তো এইখানেও একটা ওয়েট, এখানে একটা ওয়েট। আমরা যদি আমরা ধরে নিলাম, আমরা সব সময় কনফিউশন দূর করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকে পজিটিভ ধরে নিই, আর ক্লকওয়াইজ দিকটাকে নেগেটিভ ধরে নেব। তো আমরা যদি ডি পয়েন্ট থেকে যদি মোমেন্ট হিসাব করি, তাহলে টোটাল মোমেন্ট কিন্তু জিরো, এটা ধরে নিতে হবে। কারণ ডি পয়েন্টের টোটাল মোমেন্ট কত? জিরো। এবং আমরা যদি এখন এই ডি পয়েন্টে তিনটা মানে এখানে এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু আমাদের তিনটা পয়েন্টের
কিন্তু মোমেন্ট হিসাব করতে হবে যেটা ডি পয়েন্টের সাপেক্ষে হবে, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে ডি পয়েন্ট থেকেই ডি পয়েন্টে যাইবে। তো ডি পয়েন্ট থেকে ডি পয়েন্টে যাওয়া মানে হচ্ছে এটা ডিস্টেন্স জিরো। তার মানে ডি পয়েন্টে মোমেন্ট কিন্তু জিরো হবে। এখন সি পয়েন্ট থেকে যদি ডি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করি তাহলে কিন্তু সি থেকে ডিতে যাবে, কারণ আমি যেটা সাপেক্ষে বলছি সেই পয়েন্টে যাইতে হবে। তো সিটা দেখেন, সিটা কিন্তু উপরে যাচ্ছে আর ডিটা কিন্তু নিচে নামতেছে, তার মানে এখানে একটা মোমেন্ট তৈরি হয়েছে। সো এখানে যেহেতু মোমেন্ট তৈরি হয়েছে তার মানে এখানে যে ঘূর্ণন মোমেন্টটা তৈরি হয়েছে এই মোমেন্টটা, কারণ এই মোমেন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। তাহলে সি পয়েন্টের ক্ষেত্রে এখানে 20 নিউটন, এখানে ওজন আছে 20 নিউটন, ঠিক আছে? আর সি পয়েন্টের টোটাল ওজন কিন্তু দুটো যোগ হবে, ঠিক আছে? তো তাহলে সি পয়েন্টের ক্ষেত্রে যেহেতু সি পয়েন্ট, তাহলে 20 + 12 ইন্টু এত নিউটন, এটা ফোর্স, ইন্টু সিডি। কারণ আমরা জানি না সিডি, মানে সিডি কত আমরা জানি না, সিডি বের করতে হবে প্লাস। তো এখন যেহেতু ডি বিন্দু সাপেক্ষে নিছি তাহলে এখন বি পয়েন্ট, সি পয়েন্টের কাজ শেষ, এখন বি পয়েন্টের কাজ। বি পয়েন্টে ডি বিন্দুর সাপেক্ষে যে মোমেন্টটা, সেই মোমেন্টটা বের করতে হবে। তো বি পয়েন্টে আমার ফোর্স আছে টোটাল হচ্ছে 12 নিউটন। 12 নিউটন। আর যেহেতু বি থেকে ডিতে যাবে, বি থেকে ডিতে যাওয়া মানে হচ্ছে টোটাল, এই যে বি থেকে ডি এর টোটাল ডিস্টেন্স হচ্ছে 5, ঠিক আছে? এখন কথা হলো যে এই বি পয়েন্ট থেকে যে ডি পয়েন্টে যাইতেছে, এই যে অ্যারোটা, এই অ্যারোটা কিন্তু এরকম, মানে এই অ্যারোটা কিন্তু এই দিকে যাচ্ছে, ঠিক আছে? এই দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে এটা নেগেটিভ হবে। আমরা আমরা বলছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু জিরো, কারণ টোটাল মোমেন্টটা কিন্তু শূন্য। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সিডির মান কত পাবো, এটা যদি হিসাব করি তাহলে আমরা পাবো 1.875। আমরা বি পয়েন্টের সাপেক্ষে হিসাব করলে, এখন যেহেতু এটা আমরা ডি পয়েন্ট থেকে, মানে ডি থেকে অবস্থানটা বের করছি, তো এখন ডি তো আমি নিজে ধরে নিছি, কিন্তু আমাকে কিন্তু এখানে প্রশ্নে কিন্তু মেনশন করে দিয়েছে বি পয়েন্ট। সুতরাং বি পয়েন্ট থেকে যদি বের করতে পারি সি এর অবস্থানটা, মানে বিসি যদি বের করতে পারি সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো বিসি ইজ ইকুয়াল টু বি বিডি মাইনাস ডিসি। তাহলে অ্যান্সার আসে 3.125, এটা হবে অ্যান্সার। সো বি বিন্দুর থেকে 3.125 এ এর দিকে, ঠিক আছে? অবস্থানটা হবে বি বিন্দু থেকে 3.125 মিটার এর দিকে। এখন আমরা 2 নম্বর দেখি, 2 নম্বর কি বলছে। এ ও বি প্রান্তে আরো 5 নিউটন যোগ করলে দণ্ডটি আনুভূমিক অবস্থানে রাখার জন্য সি বিন্দুকে মূল অবস্থান থেকে কতটা সরাতে হবে নির্ণয় করো। তাহলে আমাকে এখন এ আর বি বিন্দুতে 5 নিউটন যোগ করতে হবে, এরকম ছিল জিনিসটা, দ্বন্দ্বটা এ আর বি বিন্দু। তো বি বিন্দুতে আগে থেকে 12 নিউটন ছিল, আর এ পয়েন্টে আবার নতুন করে 5 নিউটন যোগ হয়েছে। আর বি বিন্দুতে 12 নিউটন ছিল, আরো 5 নিউটন যোগ হয়েছে। আর ডি বিন্দু ধরে নিলাম, ডি বিন্দু যেহেতু সুষম দণ্ড, সো ডি বিন্দুর মতোই আছে, ডি বিন্দুর ওয়েটটা ডি বিন্দুর মতোই আছে, 20 নিউটন। এখন আমার কথা হলো যে সি বিন্দুটা কতখানি সরাইতে হবে। তো আমি ধরে নিলাম র্যান্ডমলি সি হচ্ছে এখানে আছে কোনো জায়গায়, ধরে নিলাম, ঠিক আছে? তো এটা হবে সি বিন্দু। তো এখন সেই আগের মতোই মোমেন্টের কনসেপ্ট দিয়ে সব হিসাব করতে হবে। তো আমি বলতেছি যে এইখানে আমরা একই কাজই করব। আমরা ধরে নিলাম যে সি বিন্দু থেকে আমরা হিসাব করব, কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখতে হবে যে প্রত্যেকটা
এই যে এইখানে যে আমরা একটা পার্ট ধরছি, এই পার্টে এই যে পার্টটা ধরছি, এই পার্টে যে দুইটা কিন্তু একই সাইডে ছিল, আর এই লব্ধিটা সবসময় কিন্তু এর বিপরীত দিকে, এরকম করে কিন্তু আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে? তো সবটাই একসাথে এক জায়গায় আনা যাবে না, কারণ সি বিন্দু এটা হচ্ছে প্রতিক্রিয়া বল উপরে যাই লব্ধি, যেহেতু এই দুটোর ওজনের কে মানে সামঞ্জস্য রাখার জন্য এই দুইটার ওজনের সমপরিমাণ ওজন উপরে দিলেই তো, মানে বিপরীত ডিরেকশনে দিলেই তো জিনিসটা সাম অবস্থায় থাকবে। এই ফিজিক্স বা এরকম যে ফিজিক্সের যে প্রবলেমগুলো আছে, এই প্রত্যেকটা প্রবলেমগুলো কিন্তু আসলে এটা আপাত দৃষ্টিতে ম্যাথের প্রবলেম, কিন্তু এটা ফিজিক্সেরই প্রবলেম। ফিজিক্সের সবসময় ডিল করা হয় সাম্যাবস্থা নিয়ে। তো সাম্যাবস্থা জিনিসটা হচ্ছে সাম্যাবস্থা। ঠিক একইভাবে এখানে এই প্রত্যেকটা তিনটা সেম ডিরেকশনের এই তিনটা বল কে কিন্তু ট্যাকল করতেছে এই সি এর যে বলটি সেটি, ঠিক আছে? সুতরাং আমরা ধরে নিলাম যে আমরা যদি সি পয়েন্টের সাপেক্ষে এই মোমেন্টের হিসাব করি, তাহলে জিনিসটা আরো ইজিলি হবে। যে ধরে নিলাম এই টোটাল সি পয়েন্টের সাপেক্ষে টোটাল মোমেন্টটা 0। তো সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা হিসাব করতে হলে আমার এ পয়েন্টের মোমেন্ট, ডি পয়েন্টের মোমেন্ট আর বি পয়েন্টের মোমেন্ট, এই তিনটাই কিন্তু হিসাব করতে হবে, ঠিক আছে? তো সি পয়েন্টের নিজের সাপেক্ষে নিজের মোমেন্ট অলওয়েজ 0 হবে। সো সি পয়েন্টের ওটা আমাদের বিজনেস না। আমাদের বিজনেস হচ্ছে অন্যান্য পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টের মোমেন্টটা কিভাবে বের করতে হয়, সি পয়েন্টের সাপেক্ষে অন্যান্য পয়েন্টের মোমেন্ট কিভাবে বের করতে হয়। তো এখন যদি আমরা ধরি যে এ পয়েন্টের মোমেন্টটা যদি বের করি সি পয়েন্টের সাপেক্ষে, তো এ থেকে সি এর দূরত্ব কত আমরা কিন্তু জানি না। আমরা লিখি যে যেহেতু এ পয়েন্টেরটা বাই করতেছি সি পয়েন্টের সাপেক্ষে, তো এ থেকে সি এর দূরত্ব হচ্ছে এসি। আর এ পয়েন্টে যেহেতু এ পয়েন্টের মোমেন্ট বাই করছি, এ পয়েন্টের বল নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে 5 ইন্টু এসি প্লাস, এখন এ পয়েন্ট যেহেতু এদিকে ঘুরছে, এ পয়েন্টের অ্যারোটা দেখতে হবে। অ্যারো পয়েন্ট যেহেতু এদিকে ঘুরছে, সো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। আর এখন আমরা ডি পয়েন্টেরটা দেখবো। ডি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাইতে হলে তার ঘুরতে হবে কেমনে? ঘুরতে হবে কিন্তু ক্লকওয়াইজ, ঠিক আছে? তো ক্লকওয়াইজ পজিশনে আসলে মাইনাস হবে, মাইনাস বি, যেহেতু ডি পয়েন্টের মোমেন্ট বাই করছি, ডি পয়েন্টের বল 20 নিউটন, আর ইনটু ডিসি। ডিসি কত সেটা আমরা জানি না, জানার দরকার নাই, পরে এগুলা নিয়ে ইয়া করা যাবে। প্লাস এখন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাইতে হইলেও কিন্তু আমাদের বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাইতে হইলেও কিন্তু আমাদের এখানে ইয়া করতে হবে, যে যেহেতু এটা ক্লকওয়াইজ ডিরেকশন, শুধু এখানেও মাইনাস হবে। তাহলে 12 আর 5 17 ইন্টু বিসি। আমরা জানি না আসলে বিসি কত, ডিসি কত, আর এসি কত, আর প্রত্যেকটাকে একটা প্যারামিটারে নিয়ে আসবো, এটা হচ্ছে কথা। তো আমরা ধরে নিলাম যে প্রত্যেকটারে এসি দিয়েই বাইর করব। 5 ইন্টু এসি মাইনাস 20 ইন্টু ডিসি, মানে হচ্ছে বিসি মাইনাস বিডি। এখন আমরা জানি যে বিডি হচ্ছে 5 নিউটন, 5 মিটার। তাহলে 20 ইন্টু বিসি মাইনাস বিডি মাইনাস 70 ইন্টু বিসি, মানে বিসি তো ম্যাক্সিমাম আছে, সুতরাং সমস্যা নাই। এখন এসি মানে হইতেছে এবি মাইনাস বিসি, 5 ইন্টু আমরা জানি এবি, টোটাল এবি কিন্তু 10 মিটার, 10 মাইনাস বিসি। বিসি সাপেক্ষে হিসাব করলেই ভালো হবে, কারণ আমরা জিনিসটা আরো ভালো মতোই করতে পারবো। বিসি সাপেক্ষেই করি, কারণ বেশিরভাগই বিসিতে আছে। মাইনাস 20 বিসি মাইনাস বিডি, বিডি কিন্তু 5 আমি লিখছি,
মাইনাস 70 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 0। এখন কিন্তু চলক খালি বিসি হইল। এখন বিসির মানটা যদি বাই করতে পারি তাহলেই আমার কাজ শেষ। সুতরাং পুরোটা ক্যালকুলেটরের মধ্যে নিয়ে আমরা হিসাব করতে পারি। আফটার ক্যালকুলেশন বিসির মান আসছে 3.571 মিটার। এখন একটাই কাজ হলো যে যেহেতু বলছে মূল অবস্থান থেকে কতটা সরাতে হবে, সুতরাং মূল অবস্থান থেকে মানে আগে বিসির মান কত ছিল সেখান থেকে আমার এখন কত সরানো হলো এটা বাই করতে হবে। সরানো হলো 3.571 মিটার মানে 3.125 মিটার। সো যত অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। সো 0.446 মিটার সরাতে হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব বা কাপল নিয়ে। তো দ্বন্দ্ব মানে হচ্ছে দুটো বলের যে মিলন তাকেই দ্বন্দ্ব বলা হয়, কাপল বলা হয়। তো একটা বল এফ আছে, এই এফ বলটাকে আমরা আর দূরত্বে নিয়ে তারপরে আর দূরত্বে নিয়ে এই এফ এর যে অবস্থান সেটা পরিবর্তন করব। তো এটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে এফ এর বিপরীতে একটা বল নিলাম, মানে একটা বল নিলে সেই বলের একই সেম পরিমাণ বল নিয়ে একটা কাপল বানাতে পারি। যে এখানে ওই একই মানের এফ বল আছে, এফ বলটাকে আর দূরত্বে নিয়ে গিয়ে আমরা এই আর দূরত্বে এফ বলটাকে সরাই নিয়ে আসলাম। তাহলে কিন্তু এটা একই মিন করলো। এই যে এফ বলটা আছে এই বলের জাস্ট বিপরীত দিকে একটা এফ বল নিয়ে সেটা একটা কাপল বানালাম। এটা এই দিকে ঘূর্ণন প্রবণতা ক্রিয়েট করে, কারণ এখানে কাপল যে অ্যারো ডিরেকশনই তার ঘূর্ণনের দিক বলে নির্ণয় করা হয়। তো এটাই হচ্ছে দ্বন্দ্ব বা কাপলের ব্যবহার। তো এখানে সবসময় একটা অক্ষ থাকে, ঘূর্ণন অক্ষ। ধরে নিলাম এই সাইডটা হচ্ছে এক্স আর বাকি সাইডটা হচ্ছে আর মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে এটা টোটাল যে মোমেন্ট, এই মোমেন্ট আমরা যদি এখানে সি পয়েন্ট ধরি, মেইন পয়েন্ট মানে এই মাঝখানের পয়েন্টটাকে যদি সি পয়েন্ট ধরি তাহলে এটা টোটাল মোমেন্ট হবে 0। তো টোটাল মোমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে একইভাবে বের করা যায় যে এফ ইন্টু এখানেও এফ আছে, এফ আবার এখানেও এফ আছে। তো এফ আমরা এখান থেকে কাবল যেহেতু দ্বন্দ্বটা যেহেতু এখান থেকে কাবলটা এখান থেকে প্রডিউস করছি, তার মানে এখানে পজিটিভ দিক যদি অ্যান্টি ক্লকওয়াইজ। সো এফ ইন্টু যেহেতু এই সি পয়েন্টের সাপেক্ষে করতেছি তাহলে আর মাইনাস এক্স প্লাস then it is c to f to c, then f into x যেহেতু এখানে x আছে। সো এরকম করে নিলে আমরা টোটাল ক্যালকুলেশন করার পরে দেখলাম যে f into r আছে। f into r is equal to এটাকে আমরা f, r ধরতে পারি, ঠিক আছে? তো আমরা একটা উদাহরণ দেখি, একটা কঠিন অঙ্ক, যে এটা খুব দ্রুত করা যাবে এই কনসেপ্টের সাহায্যে। এবি বাহুর দুই প্রান্তে দুটি সদৃশ সমান্তরাল বল পি এবং কিউ ক্রিয়ারত আছে। তো আমাকে পি বলকে এক্স দূরত্বে সরাতে হবে, প্রথম অঙ্কে যেটা মেনশন করা আছে। তো এবি বাহু আমরা যদি ভিজুয়ালাইজ করি যে এবি বাহুর দুই প্রান্তে দুটি সদৃশ সমান্তরাল বল পি আছে আর কিউ আছে, ওকে? এখন পি বলকে এক্স দূরত্বে সরাতে হবে। তো পি বলকে এক্স দূরত্বে সরানো মানে এখানে যে কোনো একটা পয়েন্ট নিলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আছে এখানে, এটাকে সি ধরলাম পয়েন্ট, এটার লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, ঠিক আছে? তো লব্ধি অলওয়েজ অলওয়েজ এই দুটো পি আর কিউ বলকে নালিফাই করবে পি প্লাস কিউ, ঠিক আছে? এটা এই জন্য অলওয়েজ বিপরীত ডিরেকশনে থাকবে। তো পি বলকে এক্স দূরত্বে আমি সরাতে চাই। পি বলকে এক্স দূরত্বে সরাতে হলে আমাকে এখানে একটা এই পয়েন্টে একটা কাপল প্রডিউস করতে হবে। তো কাপল প্রডিউস করা মানে হচ্ছে এই যে এপি পি বলটার বিপরীত দিকে এখানে একটা বল নিয়ে
ধরলাম x দূরত্ব সরাবো, এখানে ধরলাম এখানে x দূরত্ব আছে, তো এখানে আনলে এই যে এর টোটালটা হবে x দূরত্ব, তো x দূরত্ব আমি সরাই ফেলছি, ঠিক আছে, কাপল নিয়ে কিন্তু আমরা x দূরত্ব সরাই ফেলছি। তো এই কাপলটার মানটা কিন্তু হবে p এর সমপরিমাণ, তাহলে p ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, তো এর ফলে কিন্তু লব্ধিরও সরণ হবে, ঠিক আছে, ধরে নিলাম যে লব্ধির সরণ হইল এইদিকে, ঠিক আছে, লব্ধির সরণ এটাও এই দূরত্ব সমান ওয়াই ধরলাম, না ওয়াই ধরার দরকার নাই, এখানে এ বি সি ডি ডি, ঠিক আছে, সিডি ধরলাম, ঠিক আছে, তো পি ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, যেহেতু ই করলাম, তো এইখানে একটা কাপল দিছি, আবার এইখানে কিন্তু একটা কাপল হয়ে গেছে, লব্ধি যেহেতু সমান হয়েছে, তার মানে এখানে একটা কাপল হয়ে গেছে, তো কাপল হইলে সি ডি ইন্টু এই কাপলের হচ্ছে পি প্লাস কিউ, ঠিক আছে, সো লব্ধির সরণ হবে সিডি, কারণ সিডি দুটো সমান হয়েছে, তাহলে পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এটা কিন্তু খুব সহজ আসলে, হ্যাঁ, এটা কিন্তু এই কনসেপ্ট না ব্যবহার করে অন্য কনসেপ্ট ব্যবহার করলে একটু কঠিন হয়ে যেত আর দেরি হইতো, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে, এই কনসেপ্ট ব্যবহার করলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং এই কনসেপ্ট ব্যবহার করা উচিত আমাদের সবার। বলদ্বয় স্থান বিনিময় করলে লব্ধি সরণ নির্ণয় করো। তো বলদ্বয়ের স্থান বিনিময় করা তার মানে কি? তার মানে এখানে দুটা বল আছে এ আর বি পয়েন্টে, পি আর কিউ, তো বলদ্বয় স্থান পরিবর্তন করা মানে হচ্ছে পি পি থেকে একটা কাপল নিয়ে ঠিক এই এ বি দূরত্বে এইখানে বসানো, ঠিক আছে, তো আমরা যদি বসাইতে চাই তো এখানে আসলে কি হবে, আমি এখানে একটা বল দিলাম, পি এর সমপরিমাণ একটা বল দিয়ে ঠিক এই জায়গায় পি বসাই দিলাম, ঠিক আছে, আর এই কিউ বলের ঠিক এই দূরে একটা কিউ নিয়ে এখানে একদম এবি সমপরিমাণ দূরত্ব নিয়ে এখানে একটা কিউ বল বসাই দিলাম, ঠিক আছে, তো এখানে স্থান বিনিময় হয়ে গেল। তো এইভাবে স্থান বিনিময় করতে হয় এবং স্থান বিনিময় করার আগে এখানে ধরে নিলাম ওই সেই আগের মতো সি পয়েন্টে লব্ধিটা আছে পি প্লাস কিউ, এবং এখন যেহেতু স্থান পরিবর্তন করছি তো এর ফলে কিন্তু লব্ধিরও অবস্থান পরিবর্তন হবে, কারণ আমরা পি আর কিউ কিন্তু আমরা সবসময় অ্যাজাম করব পি আর কিউ সমান নয়, তার মানে তার লব্ধিও ঠিক জায়গায় থাকবে না, লব্ধি চেঞ্জ হবে। তো ধরে নিলাম ডি পয়েন্ট এই জায়গায় আছে পি প্লাস কিউ, ঠিক আছে, তো এটা হচ্ছে তার পরিবর্তিত অবস্থান, ঠিক আছে, তো সিডি বাই করতে হবে আমাকে, তো আমরা কি করি যে এখানে সবসময় মোমেন্ট লব্ধি যে কাপল সেই কাপল সমান সমান ওই এর এর আশেপাশে যে কাপলগুলো প্রডিউস হয়েছে সেই কাপলগুলোর, এখানেও তো একটা কাপল প্রডিউস হয়েছে, নইলে এখানে সিডি দূরত্ব যে অবস্থান পরিবর্তন হচ্ছে এটা তো হবে না, তো এখানে একটা কাপল প্রডিউস হয়েছে, হতেই হবে। তো পি বিন্দুতে এই কাপলটার পি বিন্দুর যে কাপল, এই কাপল পি ইন্টু এই টোটাল এ বি প্লাস কিউ বিন্দু যে কাপল, এই পি বিন্দুর কাপলটা কিন্তু ক্লকওয়াইজই হয়েছে, না অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ হয়েছে, কারণ এইখান দিয়ে পির কাপলটা কিন্তু এইভাবে আসছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ক্লকওয়াইজ হয়েছে, আর কিউ বিন্দুর যে কাপল সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, ঠিক আছে, কারণ কিউ বিন্দু এখান দিয়ে দিয়ে এখানে কিউ আসছে, তার মানে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু এই দুটোর কাপলের যোগফল সমান সমান লব্ধির কাপলের যে যোগফল। সো এখানে আমরা ধরছিলাম এটা হচ্ছে পি প্লাস কিউ, এখন এখান থেকে যদি নেই তাহলে এরকম করে হচ্ছে, তার মানে এটাও কিন্তু তোমার ইয়া হয়েছে, ক্লকওয়াইজ হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, কারণ এখান থেকে এইভাবে গেছে, ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ এ টু সি ডি। এখন কিন্তু অঙ্ক প্রায় শেষ, এটা মানে এটা বের করার সঙ্গে সঙ্গে আমার অঙ্ক শেষ, এখন আমাকে সিডি বাই করতে হবে,
তাহলে সিডি সমান কি হবে? AB ইন্টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, অথবা AB কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ প্লাস পি। এইভাবে কিন্তু আমরা বের করতে পারি খুব ইজিলি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে যদি কারো উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। খুবই ছোট চ্যানেল। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।